আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ আপনাদেরকে বিশেষ কিছু স্বপ্নের কথা বলবো। শুরুতেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন আর সেই প্রশ্নগুলোর উত্তর আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা দিয়ে থাকি, কিন্তু আজ আপনাদেরকে স্পেসিফিক কিছু স্বপ্নের ব্যাখ্যা জানানোর জন্য সামনে এসে হাজির হয়েছি। সাপ, মাছ, আগুন, পানি ইত্যাদি কিছু স্বপ্নের ব্যাখ্যা আপনাদের সামনে আলোচনা করব। আমাদেরকে আপনারা ক্ষমা করে দিবেন যাদের উত্তর আমরা দিতে পারি না, কারণ আমাদের সবার উত্তর দেওয়া হয়তো আমাদের সম্ভব হয় না, তবে আমরা চেষ্টা করি সবার উত্তরগুলো নিয়ে আসতে। যদি কারো প্রশ্নের উত্তর দেওয়া বাদ পড়ে যায়, আল্লাহর ওয়াস্তে আমাদেরকে ক্ষমা করে দিবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আমি এজন্য স্বপ্নের ব্যাখ্যাগুলো বলি, কারণ অনেকেই স্বপ্ন দেখে ব্যতিব্যস্ত হয়ে যায়, খুব দুশ্চিন্তায় কাটে। কি স্বপ্ন দেখলাম, যদি খারাপ কিছু হয়ে যায় কি না, বা এগুলো দ্বারা কি বোঝা যায়, এরকম অনেকেই দুশ্চিন্তায় পড়ে যান। যার কারণে আমি আপনাদেরকে দুশ্চিন্তা থেকে মুক্ত করার জন্য আমি আপনাদের সামনে এই স্বপ্নের ব্যাখ্যাগুলো নিয়ে হাজির হই। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, সাপ দেখলে কি হয়, আসুন আমরা এই বিষয়টা আলোচনা করি। সাপ যদি আপনি মারতে দেখেন তাহলে আপনার শত্রু পরাজিত হবে, এবং সাপ যদি আপনাকে কামড় দিতে দেখেন তাহলে শত্রু আপনার খুব কাছাকাছি রয়েছে, শত্রু দ্বারা আপনি ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সাপ যদি আপনি ধরতে দেখেন তাহলে শত্রুর সাথে আপনার ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সাপ যদি নিজের ঘরে ঢুকতে দেখেন তাহলে আপনার ঘরের ভিতরে শত্রু রয়েছে, এবং বিশেষ করে আপনার স্ত্রী দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, স্ত্রী আপনার শত্রুয়ে রূপান্তরিত হয়ে যেতে পারে। এক্ষেত্রে চিন্তার কারণ রয়েছে, আপনি আগের থেকেই সতর্ক থাকবেন। সাপ যদি আপনি মারতে দেখেন তাহলে আপনি মনে করবেন আপনার শত্রু পরাজিত হবে খুব দ্রুতই, এবং সাপ যদি আপনি উপর থেকে পড়তে দেখেন তাহলে আপনি মনে করবেন নিম্ন পদস্থ কোনো লোক দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছেন। এই ক্ষেত্রে আপনি খুব সাবধান হয়ে যাবেন। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, সাপ যদি আপনাকে দৌড়াতে দেখেন, আপনাকে দৌড়াতে আসছে, তাহলে আপনি এক্ষেত্রেও সাবধান হয়ে যাবেন, কারণ আপনার শত্রু আপনার পিছনে লেলিয়ে দেওয়া হয়েছে এবং শত্রু দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা সাপ নিয়ে যে স্বপ্নের ব্যাখ্যাগুলো করলাম, এই স্বপ্নের ব্যাখ্যাগুলো আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহি আলাই তার বিখ্যাত খাবনামা গ্রন্থে উল্লেখ করেছেন। এছাড়াও সবচেয়ে বড় স্বপ্ন বিশারদ ছিলেন নবী এবং রাসূলদের ভিতরে আবু ইউসুফ। হজরতে ইউসুফ আলাইসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের ভিতরে সবচেয়ে বড় স্বপ্ন বিশারদ ছিলেন হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, স্বপ্ন আমরা প্রত্যেকেই দেখব, এগুলো আমাদেরকে আল্লাহ পাক বিভিন্ন ইঙ্গিত দিয়ে থাকেন, আর মুমিনদের স্বপ্নগুলো তো সত্যি হয়ে থাকে। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আর যদি আপনি মাছ দেখেন তাহলে কি হয়, আসুন আমরা জেনে নেই। মরা মাছ যদি আপনি খেতে দেখেন তাহলে মনে করবেন আপনার হাতে অবৈধভাবে ধন সম্পদ আসবে বা অবৈধভাবে টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে, এক্ষেত্রে আপনি সাবধান হয়ে যাবেন। বড় মাছ যদি আপনি দেখেন তাহলে মনে করবেন আপনার হাতে বড় ধরনের কোনো টাকা পয়সা আপনার হাতে আসবে বা টাকা পয়সার মালিক হতে পারেন। এবং যদি আপনি মাছ ধরতে দেখেন তাহলে আপনার আয় বাড়বে, আপনার উন্নতি ঘটবে। আর যদি ছোট মাছগুলো ধরতে দেখেন বা ছোট মাছ দেখেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ছোট ছোট উন্নতি হতে পারে। এই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে, যদি কেমন মাছ আপনি দেখেছেন, কোথায় দেখেছেন, এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। মাছ এটা ভালো জিনিস, ছোট বা বড় যাই হোক না কেন, এটি আপনার জন্য কল্যাণকর। এজন্য মাছ দেখলে অবশ্যই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন। এছাড়া আপনি যদি আগুন দেখেন তাহলে কি হতে পারে, অনেকেই এই স্বপ্নটা দেখে থাকে, আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে থাকেন। যদি আপনি আগুন দেখেন তাহলে আপনি ধনবতী কোনো রমণীকে বিবাহ করার সম্ভাবনা রয়েছে। যদি আপনি কাপড়ে আগুন লাগতে দেখেন তাহলে আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম অনেকেই দেখে থাকে, নিজেদের কাপড়ে আগুন লাগছে তাহলে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, দুর্যোগে পড়ার সম্ভাবনা রয়েছে। এই ক্ষেত্রে আপনি সাবধান হয়ে যাবেন। আর যদি আপনার হাতে কোনো আগুন দেখেন, হাতে
কোনো কিছু দিয়ে বাতি দিয়ে আগুন রাখছেন বা অন্য কোনো কিছু দিয়ে আপনি হাতে আগুন দেখেন, তাহলে আপনার ব্যবসা উন্নতি হবে এবং আপনার সম্পদ রোজগার ভালো হবে ইনশাআল্লাহ। ঘর বাড়িতে যদি আগুন লাগতে দেখেন আপনার নিজের ঘরে হলে, তাহলে বালা মুসিবত হতে পারে, অর্থ নষ্ট হতে পারে। এই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করবেন, বাম দিকে 3 বার থুতু ফেলবেন এবং গরিব মিসকিনকে দান সদকা করবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা, সদকা করলে বিপদ আপদ দূর হয়ে যায়। এরপরে যদি আপনি আগুনের শিখা দেখেন, এই ক্ষেত্রে আপনার অর্থ নষ্ট হবে, দুঃখ কষ্ট আসতে পারে। আগুন যদি আপনি উত্তোলন করতে দেখেন, আগুন কোথা থেকে তুলছেন, তাহলে আপনার ব্যবসায় ভালো হবে, ব্যবসা উন্নতি হবে। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, এরপরে আপনি যদি দেখেন আগুন, শুধু আগুন দেখছেন, কোথাও আগুন জ্বলছে বা এরকম যদি দেখেন, তাহলে আপনার ভালো হবে। আর অন্যের ঘরে আগুন লাগতে দেখলে এটা আপনার জন্য একটি ভালো লক্ষণ, শুভ লক্ষণ। এছাড়াও আমরা পানি নিয়ে আজ আলোচনা করব। পানি যদি আপনি ঘোলা দেখেন, তাহলে এর জন্য আপনার দুঃখ কষ্টে পড়ার সম্ভাবনা রয়েছে, পানি যদি ঘোলা পানি দেখেন। এরপরে আপনি যদি গোসল করতে দেখেন, পানিতে আপনি গোসল করতে দেখেন, তাহলে রোগ মুক্তি বা স্বাস্থ্যের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে এটা আপনার জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসবে, আপনার রোগ মুক্তি হয়ে যাবে ইনশাআল্লাহ এবং স্বাস্থ্যের উন্নতি হবে। এবং অল্প পানি যদি আপনি দেখেন, তাহলে এই ক্ষেত্রেও আপনি মনে করবেন যে আপনার কঠোর পরিশ্রম আপনি করতে যাচ্ছেন। এক্ষেত্রে আপনি কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনার টাকা পয়সা উপার্জন হবে, এটা ভয় পাওয়ার কিছু নেই। আপনি পরিশ্রম করে যান, ইনশাল্লাহ পরিশ্রমে আপনার সম্পদ বেড়ে যাবে। পানিতে ডুব দিয়ে যদি আপনি উঠতে দেখেন, তাহলে আপনার চিন্তা দূর হয়ে যাবে এবং আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। সুবহানাল্লাহ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে যদি পানিতে ডুব দিয়ে যদি ডুবে যেতে দেখেন, তাহলে কিন্তু এটা চিন্তার কারণ। আপনার চিন্তা ভাবনা, বিপদ আপদ আসতে পারে, এই ক্ষেত্রে আপনি সাবধান হয়ে যাবেন। এই স্বপ্নগুলো দেখার সময় কিন্তু আপনি বাম দিকে 3 বার থুতু ফেলবেন এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে। এরপরে যদি আপনি পানির রং কালো দেখেন, তাহলে আপনার আয় উন্নতি বেড়ে যাবে, এটা আপনার শুভ লক্ষণ। এছাড়াও যদি পানিতে স্রোত দেখেন, একটা পানিতে স্রোত, নদীতে পানিতে হোক বা অন্য কোনো পানিতে হোক, তাহলে সুন্দর স্ত্রী লাভের আলামত রয়েছে আপনার। এরপরে যদি আপনি পানিওয়ালা দেখেন, যারা পানি নিয়ে আপনার কাছে আসছে, এরকম কোনো মানুষ দেখলে আল্লাহর রহমত বরকত আপনার উপরে নাজিল হবে বলে আমরা পেয়েছি। এরপরে যদি আপনি পানি পান করতে দেখেন, তাহলে মনে করবেন আপনার অনেক উপকার, অনেক উন্নতি, সার্বিক উন্নতি হবে। আপনি হয়তো নেতৃত্ব লাভ করতে পারেন বা আপনার সব দিক দিয়ে মঙ্গল হবে, আপনার ভালো হবে। এই ক্ষেত্রে আপনি আল্লাহর প্রশংসা করবেন। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, কে না চায় উন্নতি? তাহলে আমরা এই বিষয়গুলো যদি দেখি, ভালো হোক আল্লাহর কাছে আশ্রয় করবেন, ভালো হলে আল্লাহর কাছে চাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে ভালো করে দাও। খারাপ হলে অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন, এটা করতে কখনো ভুলবেন না। যদি খারাপ হওয়ার পরেও যদি আপনারা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা না করেন, তাহলে কিন্তু এটার প্রতিফল হয়ে যাবে। কারণ স্বপ্নগুলো দেখা মাত্রই আল্লাহ পাক এগুলোকে সাংকেতিকভাবে আপনাকে জানিয়ে দেন স্বপ্নের মাধ্যমে। এই জন্য আপনাকে খুব সাবধান হয়ে যেতে হবে। আপনাকে কোনো আলেমের কাছে বলতে হবে, সাধারণ কোনো মানুষের কাছে এগুলো বলবেন না। সুপ্রিয় সম্মানিত দর্শক, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।